এই যে কিছুদিনের ঘটনা, আমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিলেন একটা বিমান, কিন্তু মাঝপথে কি হয়ে গেল মা? মাঝপথে এমনভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল যে পুরো প্লেনটাই কিন্তু আগুনে শেষ হয়ে গেল। কতজন কত মনের আশা নিয়ে যাচ্ছিল সেই প্লেনে, তাই না? কেউ যাচ্ছিল হয়তো চাকরির জন্য, কেউ আবার সুন্দর সুখের সংসার করার জন্য, কেউ হয়তো পিতা মাতাকে ডাক্তার দেখাবার জন্য, কেউ আবার সারা জীবনে যা অর্থ করি জমিয়েছে তার পিতা মাতাকে ভালো করে সেবা দেবার জন্য, কিন্তু মনের আশা মনেই রয়ে গেল। প্লেনটা এমন ভাবে ওপর থেকে আছাড় দিয়ে পড়ল যে ছোট ছোট 3টে শিশু ছিল মা, তাদেরকেও বাঁচানো গেল না। সৌভাগ্যক্রমে একজন বেঁচে উঠেছে, তার সঙ্গে ছিল তার দাদা, ভগবান তাকেও কেড়ে নিল। কিন্তু আমরা তো জানি না মা, আমাদের কখন মৃত্যু হবে আর কখন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। কিন্তু ভগবান যেটা করে ভালোর জন্যই করে। আমরা হয়তো জানছি যে এটা অনেক বড় ক্ষতি হয়ে গেল, কিন্তু না, এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। ভগবান এমনি এমনি কোনো কারণ কিন্তু করে না, কিছু করার আগে একটা করে ভগবানের কারণ থেকেই যায়। এই কলিযুগে স্থাপিত করার জন্য এর আগে 3টি যুগ বাদ দিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, সত্যতেতা দাপর, এখন অধমের কলি। কিন্তু কলিযুগকে ধ্বংস নয়, কলিযুগের মানুষ একটু একটু ভাবে ক্ষয় হতে হতেই ধ্বংস হয়ে যাবে। নাই নাই করে হয়তো সেই প্লেনে প্রায় 200 জন যাত্রী ছিল, কিন্তু 232 জন বা তারও হয়তো বেশি যারা নিচে ছিল, অনেকেই তো ক্ষতি হয়ে গেছে, তাই না? একটা ছোট্ট ছেলে আসছিল 15 বছরের, মাকে খাবার দেবার জন্য, মাকে খাবার দিতে আসাই তার শেষ আশা হয়ে গেল। কিন্তু এই যে এই যুগে কত মা সন্তান হারায়, কত সন্তান মাকে হারায়, এটা হয়তো নিশ্চয়ই কিছু কর্মের ফল আছে। কর্মের ফল ছাড়া ভগবানে বলেছেন যে করেই আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি ছাড়ে নাই আমার পাশ, তবে হই আমি তার দাসের, তবেই যে হই আমি তার বললাম। ভগবানকে বলে এলাম, প্রভু এই জঠর কারাগার হইতে মুক্ত করে দাও, ভজব তোমার যুগল চরণ। কিন্তু কি হলো গো, বলেই এলাম এক হয়ে গেল ইয়ারা। বললাম প্রভু দয়াময় হবই আমরা কৃষ্ণ দাস, এই কলিযুগের মাটিতে এসে মায়া মুক্ত, এই মায়ার জালে পড়ে গিয়ে হয়ে গেলাম আমরা মায়ার অনুগত। আমরা কৃষ্ণকে ভুলে গেলাম, আমার করেই এই জীবনটা কাটিয়ে দিলাম। আমার করে যখন তুমি সংসারে কিছু দিতে পারবে না, সংসার তোমার প্রতি চেয়ে দেখবে না, বলবে মারা গেছে, পবিত্রকে অপবিত্র হয়ে গেছে, এবার ওর সৎ কাজের ব্যবস্থা করে দাও। এটাই হচ্ছে কলিযুগের ধর্ম। যার জন্য এত কিছু করলে শেষের দিনে সেও তোমার সঙ্গে যাবে না, একা এসেছ, একা যেতে হবে। তাই কি বললেন জানো, যদি বাজাতে হয় তুমি এ খোলে নয়, মনের মধ্যে যে খোল আছে তোমাদের দেহরূপ খোলটাকে বাজাও। তাই এ খোলটা তো ভগবানের গুণগান করে, যেখানে নাম সংকীর্তন হয় সেখানে বাজে, কিন্তু আমাদের এই দেহ খোল কি বাজে গো? আমাদের দেহ খোল বাজে না। না বাজতে বাজতে যখন বাজে হয়ে যায় তখন কি করে, হ্যাঁ, তখন এই খোলটা বাজে হয়ে গিয়েছে, কোনো শিগাল কুকুরে ছিঁড়ে খাবে না। এই খোলে কোনো যদি কৃষ্ণ কথা হরি কথা বলে নাই, এই খোলটাকে নিয়ে গিয়ে শ্মশানে দাহ করে দিয়ে। আর এই খোলটাকে দেখার জন্য মায়ামুক্ত পুরুষের এই খোল দেখার জন্য যখন খোলটা বাজে হয়ে যাবে তখন কত কত যে আমার প্রিয়জন আসবে, কিন্তু তারা কি আমাদের সঙ্গে কেউ যাবে গো? সঙ্গে কেউ যাবে না। এই খোলটা যখন নষ্ট হয়ে যাবে, ঘর থেকে বার করে নিয়ে গিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে। কেন? কারণ এই খোলটা এখন অপবিত্র
হয়ে গেছে। তাই যখন নিয়ে যাবে কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি হরি বল। ও মা, এই যে খোল, এই দেহ খোল আর স্ত্রী খোল কতটা তফাৎ। এটা মাটির খোল, এটা হচ্ছে রক্ত মাংসে করা খোল। এ খোলকেও বাজালে বাজবে, এ খোলটাকেও বাজালে বাজবে, কিন্তু এ খোলটাকে আমরা বাজাই, শ্রীখোলকে বাজাই, আমাদের দেহ খোলকে কি বাজাই গো? হ্যাঁ, মহাজন সাধুজনা বললেন, ও গো কলি হত জীব গো, তোমাদের সাধন ভজন করার সময় কখন জানো? তোমাদের সাধন ভজনের সময় হলো দুপুরের বেলা। আমাদের তিনটি সময় হয়, কখন? সকাল, দুপুর, সন্ধে, তাই তো? সকাল বেলায় কি হয়? আমাদের জন্ম হয়। দুপুর বেলায় কি হয়? যৌবনকাল হয়। আর সন্ধে বেলায় আমাদের মৃত্যুর সময়। নিতাই গৌর হরি বল, তাই না? হ্যাঁ? মহাজন ব্যক্তি বললেন, সাধন ভজন যদি করিতে হয় তবে তোমরা দুপুর বেলায় করো, কেননা সকাল বেলায় তোমাদের মায়ের কোলে কেটে যায়, বাল্যেতে খেলিলে খেলা, সঙ্গীগণের সাথে কাটাইলে কৈশল্যকাল পুস্তক পঠন। কারণ আমাদের যখন সকালে বেলা হয়, মানে আমাদের জন্মের বেলা সকালে বেলা, তখন আমরা মায়ের কোলে খেলে খেলে আমাদের সময়টা শেষ হয়ে যায়। আমাদেরই যখন দুপুর বেলা, তখন আমাদের দেহ যৌবনটা ফুটে উঠে, যাকে বলি যে 18 বছর 17 বছরের যুবতী নারী হয়ে গিয়েছে। সন্ধেবেলা কখন? যখন আমাদের এই চামড়াগুলো ঢিল হয়ে যায়, আর হরি ভজনে কৃষ্ণ ভজনে করিতে পারি না, হরি ভজন কৃষ্ণ ভজন বলার আর আমাদের পদম দিয়ে আর বাক্য স্ফুরিত হয় না, হরি বলতে গিয়ে হবি হয়ে যায়, তখন আমাদের হয়ে যায় সন্ধেবেলা। তাই তো মহাজন বললেন, সাধন ভজন যদি করিতে হয় সময় থাকিতে করিতে হয়, দুপুর বেলায় করিতে হয়, কারণ দুপুর বেলাটাই হলো হরি ভজন কৃষ্ণ ভজন করার উপযুক্ত সময়। আমরা কি বলি যে আমাদের যৌবনকালে এখন কৃষ্ণ ভজন হরি ভজন করার সময় না, কেন না? কারণ এখন তো আমাদের ফুর্তি করার দিন, এখন তো আমাদের ঘুরে বেড়াবার দিন, এখন তো আমাদের শখ আহ্লাদ পূরণ করার দিন, তাই না মা? কিন্তু একবার ভেবে দেখেছো, এই যে সারের এই দেহটাকে এত নিয়ে গৌরব করছো, সন্ধেবেলায় ঘুমিয়েছি, সকালের আলো দেখতে পাবে কিনা এই গ্যারেন্টি তো আমরা কেউ দিতে পারি না। আপনারা হয়তো সকলে জানেন, বেশি দিনকের ঘটনা নয়, এই তো কিছুদিন ঘটনা বয়ে গেল, এমন বড় দুর্ঘটনা হলো, শুধু এদেশ নয়, সারা জগতের মানুষকে বুঝিয়ে দিলেন, ভগবান যদি চায়, ভগবান এক নিমিষে শেষ করে দিতে পারে। ভগবান যদি চায়, কাগজের টুকরোকে যেমন হাওয়া দিলে উড়াইয়ে নিয়ে পালায় যায়, এই সাদের যৌবনটাকেও এক নিমিষে ফু দিয়ে শেষ করে দিতে পারে। আমরা কি কেউ জানি যে এত সুন্দর শরীরটাকে যত্ন করছি, সুসজ্জিত করছি, কেন না? আমাদের দেহের চাহিদা মেটানোর জন্য। ভগবান যখন এই শরীরটা দিচ্ছে, পুষ্প পরিপুষ্ট করে দিচ্ছে, শুদ্ধভাবে দিচ্ছে, আমরা যখন ভগবানকে শরীরটা ফেরত দিচ্ছি, আমরা কি পবিত্র করে দিচ্ছি? হ্যাঁ, নষ্ট নোংরা ডেরির যেমন নোংরা আবর্জনা জড়ো হয়, আমাদের শরীরটাকেও ঠিক আমরা অপবিত্র করে ডেনের নোংরা ময়লার মতো তাকে ফেরত দিয়ে দিচ্ছি। তাই মহাজন বললেন, এই দেহটা সুন্দর দুর্লভ জনম, 84 লক্ষ বার ভ্রমণ করে সুন্দর দুর্লভ মানব জনম পেয়েছ, হেলাই হারিও না এই সারের জনম। এই কৃষ্ণ ভজন হরি ভজন করার একটাই সময়, তোমাদের দুপুর বেলা। তাহলে আমাদের গৌরাঙ্গ কি করছে না, সেই বৃন্দাবন থেকে আজ এই নবদ্বীপের মাটিতে এসেছে। কিন্তু এই নবদ্বীপের মাটিতে এলেন কেন? হ্যাঁ, এমনি এমনি কারণে তো আসবে না। সেই ব্রজশ্রী নদী এসেছে কেন?
না বৃন্দাবনে যখন শ্রীমতী রাধারানী এবং অষ্টসখীগণ নিত নিত গোবিন্দের সেবা দিতে দিতে ভগবান একদিন বলছে, রাধে ও প্রেমময়ী রাধে, রাধে গো, তুমি তো তোমার দেহ মন যৌবন প্রাণ জীবন দিয়ে আমার নিতই নিতই সেবা করে চলেছ রাধে, তার বিনিময়ে তো তুমি আমায় কোনোদিন কিছু চাইলে না। মাগো, এখনকার দিনে যদি আমরা কেউ কি কিছু না চাই তো আগে থাকতে কেউ কিছু দিতে যাবে না, এতটা কলিযুগের মানুষ স্বার্থপর। তা রাধা কি বলছে, রাধে দিন রাত্রি আমি তো মন্দিরে থাকি, ভক্তের হৃদয়ে থাকি, তা যার যা মনের ইচ্ছে আমার কাছে চেয়ে নেয়, আর সকাল থেকে রাত্রি সারাদিন আমার কাজ হচ্ছে তাদের মনস্কামনা পূর্ণ করা, যে যা চাই তাকে দেওয়া আমার কাজ। রাধে, তোমার মনে কোনো আশা নেই, তুমি তো আমায় কোনোদিন কিছু চাইলে না। রাধে গো, তোমার কাছে যে আমি ঋণী হয়ে রয়েছি, প্রেম অনুরাগে রাধা বিনোদিনী কই গোবিন্দ গোবিন্দ, আমি তোমার কাছে কি চাইব? আমার যে চাওয়ার মতো কিছু নেই, আমার শুধু একটা চাওয়া, আমি নিতু নিতু জানো আপনার সেবা দিতে পারি। রাধে, এই ঋণ আমি শোধ করব, তবে জানো যেদিন নদীয়ার মাঝে যাব, নদীয়ার মাঝে গিয়ে আমি এই যে ভক্তই আমায় এত ভালোবাসে, ভক্ত কেন আমায় সেবা করে, ভক্ত কেন ভগবানের জন্য কাঁদে, এটা জানার জন্য আমি ভগবান নই, আমি তোমাদের মতো সামান্য ভক্ত হয়ে নবদ্বীপে যাব। আর আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর কি করলেন না, ভক্ত বেশ ধারণা করি, রাধা ভাবে কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুয়ে মিলে হয়ে গেল আমার কি গো, গৌর গুণধাম। তাই আজ রাধা প্রেম গুরু করি, ভক্ত চরণ আশ্রয় করি, ভগবান আজকে ভক্ত বেশ ধারণ করি, জীবের দ্বারে দ্বারে গিয়ে ওই হরিনাম কৃষ্ণ নামা গাইতে গাইতে পতিত পাবন সুরধ্বনি গঙ্গার তীরে এসে ওই পঞ্চতত্ত্বকে লয়ে যেই না কৃষ্ণ নাম হরিনাম গাইতে আরম্ভ করেছে। আর কি বলছে, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা, প্রবাহে নে প্রবাহে নে, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বাবা দেখুন, আচ্ছা এই যে আজ আমি এখানে এসেছি, ঠিক আছে, তো আমার নাম হচ্ছে কীর্তনিয়া পলি দাস। তো আপনারা সকলে এই মাইকে শুনেছেন যে আজকে এখানে কীর্তন গান পরিবেশন করবে কীর্তনিয়া পলি দাস, তাই তো? তা আমি যদি এই আসরে এসে ভগবানের গুণের কথা না বলে যদি কি বলি, পলি কোথায় আছে, আজ তোকে দেখতে পেয়েছি এখানে আয়, হ্যাঁ গো, আপনারা কি বলবেন? আরে মেয়েটা আসলে এসেছি ঠিক আছে, কিন্তু মেয়েটা কি পাগল? হ্যাঁ বলে, কেন বলবেন মা? আরে নিজের নামটা তো নিজে করছে, তাই না? তাহলে পাগলেই তো একমাত্র নিজের নামটা নিজে করে, তাই না? তাহলে আজ আমার গৌরাঙ্গ সুন্দর কি করছে দেখুন, ওই পতিত পাবন সুরধ্বনি গঙ্গার তীরে ওই পঞ্চতত্ত্বকে সঙ্গে লয়ে আজকে বলছে, যমুনা ও যমুনা তুমি কি আমাদের সেই যমুনা, সেই প্রবাহিনী? হ্যাঁ, তুমি যদি সেই যমুনা হবে, কোথায় চারো চন্দ্রাবনে, কোথায় বা বন
চারো চন্দ্রা বলে কোথায় বাসে রস কেলে আর কোথায় যাবো চন্দ্রা বলি কোথায় বাসে চলা চলি আচ্ছা, তুমি যদি সেই যমুনা হবে তবে কোথায় চারু চন্দ্রা বলি আর কোথায় বসে বনকেলি। আরো কি বলছে জানো? ওই না রাস বিহারী বংশী ধারে রাস বিহারে বংশী ধারে কোথায় সেই ফুলবা বামে লয়ে বিনোদিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। এবার কি করেছে না, এই পঞ্চতত্ত্বকে সঙ্গে লই আমার এই গৌরাঙ্গ সুন্দর কি করছে, সুন্দর পতিতপাবন সুরধ্বনি গঙ্গার তীরে এসে না কৃষ্ণ নামে রসবর্ণায় ভেসে উঠেছে। এবার কৃষ্ণ নামে গাইতে গাইতে কি হয়েছে, যেই না সুরধ্বনি গঙ্গার পানে চেয়ে দেখেছে অমনি পূর্ব লীলার কথা স্মরণ হয়ে গিয়েছে। কি লীলা না, সেই বৃন্দাবনে যে রাস করেছিল সেই রাসের কথা আজকে নবদ্বীপে মনে পড়ে গিয়েছে। তাই সেই যমুনাকে সুরধ্বনি গঙ্গাকে আজকে যমুনা যমুনা বলে চিৎকার করে ডাকছে। এবারে যেই বলছে ও যমুনা যমুনা, আরে তুমি কি সেই যমুনা? তুমি যদি সেই যমুনা হবে তুমি সাড়া দিতে পারছো না। ও মা, আমাদের কলিযুগে কি যমুনা আছে? ও বাবা, আছে যমুনা? কলিযুগে কি আছে বলেন তো? শ্রী গুরু প্রমানন্দ তাই গুরু হরি বল হরি বল হরি বল। আমাদের কলিযুগে কি আছে? পতিত পাবন সুরধ্বনি গঙ্গা আছে, তাই না মা? যে গঙ্গায় আমরা স্নান করতে যাই, পবিত্র করতে যাই আমাদের এই শরীরটা, অপবিত্র হয়ে থাকলে এবারে ওই সুরধ্বনি গঙ্গাতে গিয়ে শুদ্ধ হয়ে আসি, তাই না? ওই চবা চবা গঙ্গাতে গিয়ে ছুপ মারি, ডুব মেরে আমাদের এই যত মনের মধ্যে পাপ আছে ওই গঙ্গাতে বিসর্জন করে দিয়ে ঘরার ঘরা পুণ্য নিয়ে চলে আসি, তাই না? মনের মধ্যে যদি পাপ থাকে তাহলে কি আর গঙ্গাতে গিয়ে ওই স্নান করলে কি আর পাপ যাবে, ডুবে যাবে গো? হ্যাঁ, ওই যত পাপ সব এসে মাথায় চেপে ঘরেই আসে। হ্যাঁ, তাই এবার সেই পতিত পাবন মা গঙ্গাকে যদি সুরধ্বনি বলে ডাকে, হরিবল হরিবল, যমুনা বলে যদি ডাকে, তাহলে ভক্তগণ কি করবে? মুখের পানে হাঁ করে তাকে দাঁড়াই আছে। এ বলে কি রে বেটা, খেপে গেছে নাকি? হ্যাঁ, সুরধ্বনি গঙ্গাকে বলে ও যমুনা যমুনা। যমুনা কোথায় ছিল? যমুনা ছিল বৃন্দাবন, সত্যতে ছিল বিরজা, ত্রেতাতে সুরজা, আর দাপুরেতে যমুনা, কলিতে সুরধ্বনি, তাই না? এবার সেই কথা মনে হয়ে গিয়েছে, তাই আজকে আজকে ওই যমুনা যমুনা বলে ডাকছে। আরো কি বলি না বলেন, এরাই তো তারারে, তারাই তো এরারে ব্রজে যারা নদে। হ্যাঁ, তাহলে ব্রজে যারা ছিল সবাই মিলে আজকে নদে এসেছে। ব্রজের কৃষ্ণ নদে এসেছে, ব্রজের গোপী নদে এসেছে, ব্রজের সেই যমুনা নদে এসেছে, ব্রজের বৃন্দাবন নদে এসেছে, ব্রজের ব্রজ গোপীগণ নদে এসেছে। তাহলে সবাই যখন এলো তখন রাস তো শুধু হবে না,
বৃন্দাবনে যখন ভগবানের রাস করেছিল, ভগবানের কাছে তো আর খোল ছিল না। ভগবান যখন রাস করেছিল, ভগবানের কাছে কি ছিল? ভগবানের কাছে ছিল মুরলী, তাই না? তাহলে এখানে কি মুরলী আছে গো? হ্যাঁ ওমা, এখানে মুরলী আছে? এখানে তো আমরা শ্রীখোল নিয়ে রাস করছি, তাই না? তাহলে এখানে মুরলী কোথায় গেল? হ্যাঁ, ভগবান যখন নবদ্বীপে পরিত্যাগ করেছিল, মানে এসেছিল, প্রত্যাগমন করেছিল, তা তখন ভগবানের মুরলী বলেছিল, প্রভু আপনি যদি নবদ্বীপে চলে যান তবে আমাদের দশা কি হবে? সকলে তো আপনার সঙ্গে যাচ্ছে, তাহলে আমার কি হবে? তখন মুরলীকে প্রতিশ্রুতি দিয়েছিল, ওরে মুরলী, আমি যখন নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হব, তুই যাবি আমার সঙ্গে। আর তুই কি হবে জানিস?